ধরেন চিকুন একটা ফন্টের, এই ফন্টের স্টাইল একটু চিকুন নিই, এই টাইপের নিই। হ্যাঁ, এবার ডাবল ক্লিক করি করে আউটার গুলো ইনার গুলো নিতে হবে, মানে দুইটা গুলো আছে, একটা আউটার একটা ইনার। ইনার গুলো নিলাম, নিয়ে আউটার গুলো একটু মডিফাই করি। পাশাপাশি শুধু যে এইটুক দিলে হবে তা না, এটাকে কালো কালার দিয়ে একদম ব্যাকগ্রাউন্ডটাকে একদম কালো দিলাম। এবং যখন কোনো আলো কোনো সাবজেক্ট থেকে বের হয় তখন তার চারিপাশে একটা প্রভাব পড়ে না? যদি এখানে একটা লাল লাইট জ্বলতো তাহলে আমাদের উপরটা লাল লাল ভাব পড়তো না? তো এখানে যেহেতু ব্লু কালারের একটা লাইট জ্বলতেছে, মনে করতে হবে একটা লাইট জ্বলতেছে, ঠিক আছে? তাহলে চারিপাশে একটা ব্লু লাইট ছড়াইতো না? তো এখানে মনে করেন আমি এটা এই কালারটা ব্লু কালারটা নিয়ে নিই, নিয়ে জাস্ট এটা ক্লিক করি, করার পরে কন্ট্রোল টি, আচ্ছা এটা ছোট করে দিই। এটাকে নিচে দেব, দিয়ে একটু অপাসিটি কমাই দিই। এবার মনে হচ্ছে না যে চারিপাশে একটা লাইট বেরিয়েছে, আর একটু বড় করে দিলে হয়তো ভালো লাগতো। একটু অপাসিটি কমাই দিই, গাঢ়তা, কারণ অপাসিটি যদি এরকম থাকে তাহলে গ্যাপ গ্যাপ করতেছে। সেই কারণে আমি একটু অপাসিটি কমাই দিয়েছি, তাতে মনে হচ্ছে কি যে ওই লাইটের একটা সফট প্রভাব পড়েছে চারিপাশে, দেখছেন? আমার মনে হচ্ছে না এটা চারিপাশে একটা লাইটের ভাব পড়ছে। তো এইভাবে রিয়েলিস্টিক করতে হয়, মানে রিয়েলিস্টিক মানে বুঝতে পারছেন, একদম বাস্তবসম্মত, যে একটা লাইট জ্বললে তার চারিপাশে একটা লাইট পড়বে, এই জিনিসগুলা এইভাবে তৈরি করতে হবে। তাইলে একটু খেয়াল করেন সবাই, আপনি যদি চান দেখেন, খেয়াল করেন, এটা এই লেয়ার স্টাইলটা বন্ধ করে দেবেন। তো এইখানে লেয়ার স্টাইল যখনই কোনো লেয়ারের উপর অ্যাপ্লাই করা হয় তখন এফেক্টস নামে একটা কথা সাইডে চলে আসে, দেখেন এফেক্ট লেখা, দেখছেন? এফেক্টস এর এই অ্যারোতে ক্লিক করলে এখন দেখায় আপনি কি কি স্টাইল এখানে ইউজ করেছেন। একটা হচ্ছে ইনার গ্লো, একটা হচ্ছে আউটার গ্লো। আপনি চাইলে এইগুলো চোখ বন্ধ করে দিলে ইফেক্ট অটোমেটিক চোখ বন্ধ থাকে। হ্যাঁ, আবার ডাবল ক্লিক করি, এখন দেখি আর কি কি ইফেক্ট এখানে আছে। এই যে এফেক্টসটা ডিলিট করে দিলে টান দিয়ে ডিলিট হয়ে যায়, দেখছেন? ডাবল ক্লিক করে অন্য একটা কালার দিই, ডাবল ক্লিক করি, লেয়ার স্টাইলে গেলাম। এখানে দেখেন অনেকগুলো আছে, একটা আছে আউটার গুলো, গ্রেডিয়েন্ট। এবার লেখার উপরে গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে দেখেন গ্রেডিয়েন্ট চলে আসবে, দেখছেন? আর আপনি এখান থেকে যে কালারটা ইউজ করবেন সেই কালারটা নিয়ে নেবেন। এই দেখেন গোল্ডেন গ্রেডিয়েন্ট, এই যে লেখা গোল্ডেন কালার বানাচ্ছি। আর গোল্ড কালার সাদা কালার ব্যাকগ্রাউন্ডের উপর বোঝা যায় না, অ্যাকচুয়ালি গোল্ড কালার বোঝা যায় কালো কালার ব্যাকগ্রাউন্ডের উপর। তো আমি একটা কালো কালার নিয়ে নিই ব্যাকগ্রাউন্ডটা। এবার ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যাই, যে কালার গোল্ডেন ওভার, এই গ্রেডিয়েন্ট ওভারলি, এখানে আমার এই গোল্ডেন গ্রেডিয়েন্ট ডাউনলোড করা আছে, আপনাদের হয়তো বা নাই এটা। এই যে একদম গোল্ডেন গোল্ড আসছে না পুরো? হ্যাঁ, এই যে ব্রাশ ডাউনলোড করছিলাম না, এই গ্রেডিয়েন্টের ইফেক্টটা ডাউনলোড করা যায়। লিখতে হয়, ধরেন গোল্ডেন গ্রেডিয়েন্ট আপনি ডাউনলোড করবেন, আপনি লিখবেন গোল্ড গ্রেডিয়েন্ট ফটোশপ, তখন দেখবেন ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইট থেকে একটা ফাইল ডাউনলোড হবে। ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করলে যদি গ্রেডিয়েন্ট ফাইল হয় তাহলে ওপেন হয়ে যাবে। গোল্ডেন কালার, এখানে ঘোরানো যায়, কালার কোন দিক থেকে কোন দিকে যাবে। অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, আমি একটা গ্রেডিয়েন্ট ডাউনলোড করে দেখাই। ধরেন মেটাল গ্রেডিয়েন্ট, দিয়ে দেখেন মেটাল গ্রেডিয়েন্ট ফটোশপ ফ্রি ডাউনলোড করে সার্চ করলাম। এবার দেখেন যে ওয়েবসাইটগুলো আছে, একটু ঢুকে দেখি কোনটা কি আছে। এই দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট প্যাক আছে, বিভিন্ন ধরনের, দেখেন বিভিন্ন স্টাইলের ইফেক্ট।
আপনি এইগুলো ডাউনলোড করে নিতে পারেন, এগুলো সব গ্রেডিয়েন্ট, ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। মেটালিক গ্রেডিয়েন্ট, এই ডাউনলোডে ক্লিক করি, না হলে আপনাকে বানায় নিতে হবে, এই আর কি খাটনি। তো বানানোর দরকার নাই, আপনারা এগুলো ডাউনলোড করে ইউজ করবেন, কারণ বানাইলে এখন অত ভালো হবে না। বানাতে কিভাবে সেটাও দেখা দিচ্ছি, সমস্যা নেই। এই যে এটা ডাউনলোড করলাম, দেখেন একটা সেট, ডাউনলোডে ক্লিক করলাম, একটা ফাইল ডাউনলোড, এটা ওপেন করবো, করে এর ভিতরে কি আছে দেখি। এই যে ফাইলটা, এই ফাইলটা টান দিয়ে বাইরে বের করবো, দেখেন এই ফাইলে লেখা আছে গ্রেডিয়েন্ট, মানে এটা গ্রেডিয়েন্ট ফাইল, ব্রাশ হলে ব্রাশ লেখা থাকবে। এটাকে ডাবল ক্লিক করে জাস্ট ওপেন করবো, আর কিছু করা লাগবে না, ওপেন হয়ে গেছে। এবার আপনি গ্রেডিয়েন্টে যান, ডাবল ক্লিক করেন, করে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করেন, করার পরে একদম নিচে চলে যান, এই দেখেন মেটাল গ্রেডিয়েন্ট বাই কিউ প্লাস কি জানা আছে। বিভিন্ন রকম আছে, দেখছেন? এগুলো কোনো একটা ইসের উপরে, শেপের উপরে দিলেও ভালো লাগবে। দেখেন মনে করেন একটা শেপ নিলাম, সেই শেপের ডাবল ক্লিক করে করে গ্রেডিয়েন্ট ওভারলি, এই দেখেন বোঝা গেছে? এমনকি কিন্তু এই যে এইটাতে ঘোরানো যায় গ্রেডিয়েন্ট, এটা হলো অ্যাঙ্গেল।